হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আমিও ভালো আছি। তো বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই আমার অনেক 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 ভালোবাসা আর শুভেচ্ছা। পুজোর জন্য আগাম শুভেচ্ছা। তো আগাম বলতে কি, আজকে তো তৃতীয়া হয়েই গেল। তো তৃতীয়ার জন্য সবাইকে শুভেচ্ছা। খুব ভালো কাটুক তোমাদের পুজোর দিনগুলো। কিন্তু আমার জানি না কেমন কাটবে, কারণ প্রত্যেকবার আমার একটা না একটা প্রবলেম হয়, ছেলে মেয়ের শরীর খারাপ হয়। তো এবারে আবার ছেলেটার শরীর খারাপ হয়েছে। তোমাদের কালকে বলছিলাম ছেলেটা ঠান্ডা লেগেছে, তো আজকে প্রচণ্ড কাশি, কাশতে কাশতে হয়রান হয়ে যাচ্ছে, কষ্ট হচ্ছে, সর্দিটা মনে বসে আছে। তো অ্যান্টিবায়োটিক খাওয়াতে হলো, কিন্তু কিচ্ছু করার নেই। কাশির ওষুধ খাওয়ালাম, অ্যান্টিবায়োটিক খাওয়ালাম, অ্যান্টিবায়োটিক ছাড়া কমবে না। তো ওই জন্য খাওয়ালাম, চান টান করে শুয়ে আছে। তো আমাকে দেখছো এরকম চুড়িদার পরে করছি কেন আজকে রান্নাঘরে ব্লগ? তো কিসের কারণে জানো? তো আজকে হচ্ছে মেয়েকে আনতে গেছিলাম স্কুলে। মেয়ে 1:30টার সময় স্কুল ছুটি হয়। তো ওর বাবা আনতে যায় প্রতিদিন। তো ওর বাবা আজকে ছিল না বলে আমি তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, 1:30টার বেশি বেজে গেছে, তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি নিয়ে আসলাম। তো অনেক দেরি হয়ে গেছে বলে তাই তোমাদের সাথে ভাবলাম আগে শেয়ার করে নিই, তারপরে দেরি হয়ে যাবে অনেক, তারপরে ড্রেস চেঞ্জ করবো, কোনো কাজ আছে, কাজ পড়ে আছে। তো ভাবলাম তোমাদের সাথে আগে ব্লগটা সেরে নিই। তো দুপুরবেলা হয়ে গেছে, তো সবাইকে জানাই গুড নুন। তো সবাই এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া করছো, আর আমি এখনও স্নান টান করিনি, কিচ্ছু করিনি। কোনো মতে রেডি হয়ে চুড়িদারটা পরে মেয়েকে আনতে গেছিলাম। তো চলো বেশি কথা না বলে আগে কী কী রান্না হয়েছে দেখে। আজকে সিম্পলি রান্না হয়েছে। তোমাদের বলেছিলাম যে কালকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো আর বাটার মাছ ছিল। তো চিংড়ি মাছটা আজকে করেছি। ছেলে একটু ভালোবাসি, কিন্তু ছেলের যে আজকে শরীর খারাপ, কি জানি না খেতে পারবে কি না, যার জন্য করলাম। দেখবে পুজোর সময় ছেলেদের শরীর খারাপ হলে মোটেই ভালো লাগে না, তাই না বলো? যাই হোক, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তোমরা ঠাকুরের কাছে প্রে করো। তো নিশ্চয়ই যেন আমার ছেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, যেন পুজোতে আনন্দ করতে পারে। কারণ পুজোতে বাচ্চাদেরই আনন্দ, তাই না বলো? বাচ্চারা যদি সুস্থ থাকে মায়েদেরও ভালো লাগে, তাই না বলো? তো চলো তোমাদের কী কী রান্না হয়েছে তোমাদের আগে দেখিয়ে নিই। এই দেখো বাটা মাছ, এই দেখো কাঁচা লঙ্কা চিরেই করেছি, কিন্তু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই দেখো ছোটো ছোটো বাটা মাছ, দেখবে বড়ো বাটা মাছের থেকে না ছোটো ছোটো বাটা মাছগুলো না টেস্ট হয় ভালো। তো আমার ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। তো মাছের কাটা আছে কিন্তু টেস্ট আছে। আর চিংড়ি মাছটা করেছি মালাইকারি। তো আমার ছেলেটা একটু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে ভালোবাসে, তো ওই জন্যই করলাম। এখন জানি না খেতে পারবে কি না, কারণ শরীরটা খুব খারাপ, ছেলেটা শুয়ে আছে। এই দেখো একদম মাখা মাখা হয়েছে, ঘন হয়ে গেছে। এই দেখো, দেখেছো? তোমাদের দেখাচ্ছি। এই দেখো কত বড় চিংড়ি মাছ। এই যে আমার ছেলেই কালকে ওর বাবার সাথে স্কুল থেকে আসার সময় বাজার থেকে নিয়ে এসেছিলো, বলছে বাবা চিংড়ি মাছ নাও, খাবো। তো কালকে অনেক রকম মাছ ছিল বলে তোমাদের দেখালাম, যে অনেক মাছ ছিল বলে একসাথে এত তো খাওয়া সম্ভব না। তো ওই জন্য আজকে করলাম মাছটা। তো তোমরা সবাই চলে এসো, সবাইকে অবশ্যই খাওয়াবো। সবাই চলে এসো, তোমরাও আমার পরিবারের মেম্বার, তো তোমাদের অবশ্যই অবশ্যই খাওয়াবো, তাই না? এটা একবার দেখিয়ে দিই। একদম মাখা মাখা হয়েছে। আর একটু পেঁপে দিয়ে ডাল করেছি, কারণ মাছের ঝালটা একটু ঝোল হয়েছে, ঝাল হয়েছে। তো ঝালটা তো ছেলে মেয়ে ভাত দিয়ে খেতে পারবে না, ওই যে মাছটা খেতে পারবে, এই মাছটা খাওয়াবো না, চিংড়ি মাছ দিয়ে খাবে। আর পেঁপে দিয়ে ডাল করেছি। দেখো পেঁপে এমনিতে কেউ খেতে চায় না, কেউ ভালোবাসে না, ওই জন্য ডালের মধ্যে দিয়ে দিয়েছি। ছেলে মেয়েকেও খাওয়াবো, সবাই খেতে পারবে। পেঁপে সেদ্ধটা ভালোবাসে, তরকারি অত কেউ ভালোবাসে না। এবার গিয়ে ড্রেসটা চেঞ্জ করব, করে আদার্স কাজগুলো করে আবার ছেলেকে দেখি দুটো খাওয়াবো, দেখি খেতে পারে নাকি। খাওয়াতে হতে হবেই, তাই না বলো? না খেলে তো আরও শরীর দুর্বল হয়ে যাবে। তো চুপচাপ শুয়ে আছে, তো এখন দেখাতে পারলাম না। এই ঘরে যেহেতু রান্নাঘরে রয়েছে, এখন ওই ঘরে শুয়ে আছে, চুপচাপ শুয়ে থাকো, একটু রেস্ট নিই, তারপর একটু পরেই খাওয়াবো। খাওয়ানোর সময় হয়ে এসছে, এই রান্নাঘরটা একটু মোছা বাকি আছে, এই কাজগুলো করে নিয়ে তারপরে খাওয়াবো। এবার গিয়ে টেস্টটা চেঞ্জ করবো। প্রচণ্ড গরম, দেখো আজকে মেঘলা মেঘলা, সকালবেলা একটু রোদ্দুরটা দিয়েছে, এখন আমরা একটু মেঘলা মেঘলা করছি। কি গরম, ভ্যাপসা গরম, তাই না? কিন্তু তাও ঠিক আছে, এই কদিন যদি আবার বৃষ্টিটা হয় খুব খারাপ। পুজোর মধ্যে বৃষ্টি হলে খুব খারাপ লাগে, তাই না? কেউ আনন্দ করতে পারবে না। তো তোমরা কেমন আনন্দ করছো? আজ থেকে কি বেরিয়ে গেছো সবাই ঠাকুর দেখতে? অনেকেই বেরিয়ে গেছে, তাই না, ঠাকুর দেখতে। তো তোমাদের খুব শুভেচ্ছা জানাই, যেন খুব খুব পুজো ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো। তো তোমরা আবার আশীর্বাদ করে যেন আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়। ছেলেটা যদি সুস্থ না থাকে, বলো আমার মন মেজাজ ভালো লাগবে? তখন আর বেরোতে ইচ্ছে করবে? একদমই বেরোতে ইচ্ছে করবে না। তো
তোমরা তোমাদের আশীর্বাদের জন্য আমার ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। দেখি ওষুধ তো খাওয়াচ্ছি, দেখা যাক কী হয়, তাই না? তো ডাক্তার দেখাইনি, কারণ ডাক্তার যে ওষুধগুলো আগে লিখে দিয়েছিলো সর্দি কাশির ওষুধ, তো একই ওষুধ, সেম ওষুধ তো বাড়িতে রেখে দিই খাওয়ানোর জন্য, তো ওই একই ওষুধ খাওয়াচ্ছি। আর তার সাথে যেটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছিলো আগে, অ্যান্টিবায়োটিকও খাওয়াতে হতো যদি বেশি হতো, তো বলেই দিয়েছিলো যদি বেশি হয় অ্যান্টিবায়োটিক খাওয়াতে, কিচ্ছু করা নাই, কিন্তু অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো না, কিন্তু কি করব, অ্যান্টিবায়োটিক খাওয়াতেই হবে, বাধ্য হয়ে নিয়ে এসে খাওয়ালাম একবার সকালে, আবার রাতে খাবে, দেখা যাক কমে গেলে ঠাকুরের আশীর্বাদে যদি কমে যায়। মা আসছে বলতে মা তো এসেই গেছে, মণ্ডপে এসেই গেছে, তো মাকে তাই জানাই যেন আমার ছেলেটা যেন সুস্থ থাকে, বাচ্চারা সুস্থ থাকলে সব মাই ভালো থাকে, তাই না বলো? তো চলো, আর ব্লগটা বাড়াতে পারছি না, মিনি ব্লগে করি জানো, লং ব্লগ করতে পারছি না, যেটুকুনি দেখালাম যেটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর বেশি কিছু বাড়াতে পারছি না, তো এবার গিয়ে ড্রেস চেঞ্জ করবো, এবার তারপরে ছেলেকে খাওয়াবো, স্নান টান করবো, অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, আজকের মতন টাটা, আবার নেক্সট ব্লগে কথা বলবো। আর একটা কথা বারবার তোমাদের বলি যে হ্যাঁ, আমি তোমাদের পাশে আছি, তোমরা আমার অবশ্যই পাশে থেকো, তাই না? একে অপরের পাশে থাকলে আমরা নিশ্চয়ই সফল হতে পারবো, তাই না? একা একা কখনো সফল হওয়া যায় না, তাই মনের দ্বন্দ্ব হিংসা সব কিছু ফেলে দিয়ে সবাই চলো একে অপরের হাতের উপর হাত রেখে বন্ধুত্ব করে নিই, ভালোবাসার বন্ধুত্ব করে নিই, তাই না? ঠিক আছে, চলো আজকের মতন টাটা, পরে আবার নেক্সট ব্লগে কথা বলবো, টাটা।